إن الحمد لله نحمده ونستعينه ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم نحمده ونصلي على রাসূলিল কারীম। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আসছি একটি মন্দিরে। এটা হলো একটি জাগ্রত মন্দির, মা কালীর মন্দির। তো এই মন্দিরটা, এখানে যে কালী থাকে উনি হলো জাগ্রত কালী। এখানে বহু ইতিহাস আছে, বহু ঘটনা আছে। আমি আপনাদেরকে ভিতরে ঢুকে ইনশাল্লাহ দেখাবো। এটা চতুর্দিক দিয়ে কিন্তু বেষ্টনী করা, মূলত এদিক দিয়ে মানুষ বেশি একটা সচেতন না, সেজন্য হয়তো চতুর্দিক থেকে বেষ্টনী করেনি। সামনে দেখতে পাচ্ছেন একটি বটবৃক্ষ আছে 3 রাস্তার মোড়ে। আর এই ভিতরে হলো গিয়ে আপনার এই যে কালী মন্দির। এখন এটাকে কি বলে গ্রাম বাংলায় কাপলা গাছ বলে। তো আমার সামনে এই সাধু বসা আছে। তো কিছুক্ষণ পর কিছু কথা জিজ্ঞেস করবো আমি, এখন না, ওটি ভিতরে ঢুকে তারপর আপনাদের পরিচয় করে দিই। আমি একটা ঘটনা বলি আজকে আমি আপনাদের সাথে। ঘটনা শেয়ার না করলে হয়তো বুঝবেন না। আজ থেকে প্রায় 30-40 বছর হবে, তাই না? এখানে যে লোকটা এই গাছটা কাটছিল, যে পাকুর গাছ, আজ থেকে প্রায় 80 কি 100 বছর পূর্বে এইটির পিছনে যে এই যে মা কালীর মন্দির, এটার পিছনে ছিল একটি পাকুর গাছ ছিল, যেটাকে গ্রাম বাংলায় পাহর গাছ বলে। তাই এটার পিছনে ছিল, মন্দিরের পিছনে। তো আমাদের এখানে স্থানীয় খুব শক্তিশালী লোক, যার নাম হলো আবুল কাশেম। তো ওনার বাবা এসে উনি করছিল এই পাকুর গাছের এই একটি ডাল কাটছিল এটার পিছন থেকে। তো কাটার পরে বলছে ধুর, মানুষে নিষেধ করছে যে কেটো না। তো কাটার পরে উনি আর বেশি দিন টিকতে, মানে 87 বাসায় গিয়ে মারা গেছে। ঠিক আছে, এখানে সম্ভবত, এটা সত্য কথা, এখানে জাগ্রত কালী। আর এটা আজকে প্রায় 200 বছর পূর্বের এই মন্দিরটা, 200 বছর পূর্বে এটা এই অবস্থায় আছে। এটার ঠিকানা হলো পটুয়াখালী গলাচিপা, পাতাবনিয়া, গলাচিপা থানা। আমার সামনে আছে ধীরেন সাধু, উনি মূলত এখানের সেবায় নিয়োজিত আছে। তো পাকুর গাছটা ছিল এখানে, এখন বর্তমান আছে এই যে বটবৃক্ষটা কি বলে এটাকে, কাপলো গাছ না গ্রাম অঞ্চলের ভাষায়। তো আমি সাধুর মুখ থেকে শুনবো আসলে এখানে জাগ্রত বলে আসি কি না। তো দেখি সাধু কি বল, আসলে ব্যাপারটা কি ঘটছিল এখানে আজ থেকে 80 বছর পূর্বে। মানে ওই লোকটা বিবরণ শুনতে চাচ্ছি, যে যেই লোকটাকে মারা গেল, আরো কি কি ঘটনা আছে আপনারা দেখাচ্ছ। এই জায়গায় গাছ কাটতো, খাজুর গাছ কাটছে। পরদিন সকালে দেখারি রক্ত এই হালাই থুইয়া বাড়ি চলে গেছে, এক ক্লাসা ঘাট, এক ক্লাসা বমি, সে চলে গেছে। তারপর আর দুনিয়া থেকে চলে গেছে, সে চলে গেছে, মারা গেছে, দুনিয়াতে নাই। আচ্ছা। আর তারপর ওদের খাওয়া বেঁধে আইছে, ওরা আবার আগরবাতি মোমবাতি পরে ওরা দরবারি কাজ করে। তার আগে 1 মিনিট, তার আগে আমি পরিচয় করে দিচ্ছি, হলো ধীরেন সাধু। উনি পেশায় একজন কর্মকার, ঠিক আছে। তো উনি আসলে এখানেই সবসময় সেবা নিয়োজিত থাকে। তো এটার ভিতরে এরা জাগাইছে, এই জন্য উনি সেবা এখানে নিয়োজিত থাকে। তো জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে, যে দেখুন চতুর্পাশে গাছ লাগানো আছে। এখানে একটা টাকা পরে থাকলে কেউ নিতে পারে না। এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, ঠিক আছে। কেউ কোনো বেয়াদবি করে এড়াতে পারে না। ছোট ভাইরা দাঁড়ানো ছোট, সবাই সবকিছু জানে আলহামদুলিল্লাহ। তো এখানে আর কি কি ঘটনা আছে আপনার দেখার চোখে? এখানে আসলে এমন কি ঘটছে যে কারণে আজ থেকে 200 বছর পূর্বে এখানে জাগ্রত কালী মন্দির? এই জায়গায় 5টা টাকা দিলো, কিন্তু কোনো পোলা পানে নিয়ে যায়, হাঁটতে পারে না। আচ্ছা, পিছনে মুরব্বীদের কিছু কথা বলেন তো, কারা এখানে কি ভুলগুলো করছিল, যে ভুলের কারণে, ঠিক আছে, ভুল করছে, মানুষের বিশ্বাস করতো না। বিশ্বাস না করণ এগুলি দেখে অমুক সমুক ফলা দল এগুলো কি হয়েছে। তখন আমারকে কিভাবে জাগাইছে, জাগানোর পর তুই এই কাজকর্মগুলো চতুর্ধারে বেড়া দিয়ে কাজকর্ম কর। তারপর কেউ যদি হাইন দিয়ে অন্য অত্যাচার করে, এই বিচার হে করবে, আমার করার শক্তি নেই। এই বছর আনে হয় ঠাল কাটি তুইছে, একজনে নিয়ে আনছে, রাত্রে কয় তুই ঠাল দিয়ে ভাত রান্ধিস না, তুই থাকবি না দিন নাইতে। সাথে সাথে ঠাল হলাই দিয়ে গেছে, জরিমানা দিয়ে গেছে 50টা। এই মায়ের ভোগে আর ভোগ দিছি, সত্য, তাই না? সত্য। এখানে যে স্থানীয় লোক আছে খুবই শক্তিশালী, যিনি আবুল কাশেম। তো ওনার বাবার ঘটনা আপনার জানা আছে? ওনার বাবা কলার মারা গেছে এই কাম করার পর। এটা কি কারণে মারা গেল একটু খুলে বলে আমাদেরকে, যাতে দর্শক বুঝতে পারে। আসার পর এটা কত বছর পূর্বে ঘটনা? 100 বার হয়ে যাবে। 100 বার হয়েছে নাকি? তো উনি কি অন্যায় করছিল এখানে? সে কোনো অন্যায় করছে না, মানে না, সে মানতে না। এবার কাটলে কি যাইব মুখ সম্মুখ। কি কাটতে আইছিল এখানে? ঠাল কাটতে আইছে। গাছটা কোথায় ছিল মূলত? এই জায়গায় বড় গাছ ছিল। এটা এই মন্দিরের পিছনে ছিল? হ্যাঁ, মন্দিরের সামনেই ছিল, এই জায়গায় সামনেই ছিল। জোরানো গাছ ছিল, এককালে মাটি চতুর্ধারে মাটি পাইয়ে গেছে। তখন ওই গাছ ঠাল কাটতে আইছে, তখন ঠাল কাটতে, যে মানে জেদ করে কাটতে আইছে, জেদ করে, মানে ওর জায়গায় কি গেছে মুখ সম্মুখ। তখন আর বিশ্বাস করেনি। ওই হেয়ার পর হইতে এই জায়গায় কোনো পূজা আশ্রা সবাই যে বস্ত্র গেলে পূজা হয়। তো উনি কি এখানে ঠাল কাটছিল? এসে মানে একটা ঠাল কাটার পরে না কি হয়েছিল? ঠাল কাটার পরে ওনার এই বিপদ হয়ে গেছে, সাথে সাথে গাছ বমি হয়ে গেছে, সময় দিন নাই।
দুনিয়া থেকে চলে গেছে। একবার সাথে সাথে। আচ্ছা, যে লোকটার কথা বলছিল যে দুনিয়া থেকে চলে গেছে, তার বাড়ি হলো ঠিক ওই অপোজিট ডিরেকশনে, ওই সামনে। ঠিক আছে, ওনার ছেলে সন্তান এখন দুনিয়াতে আছে। তো এখান থেকে যেই যায় খুব সতর্কতার সাথে যায়, কারণ এখানে জাগ্রতকালী। তো আমি আপনাকে একটু ভিতরে ঢুকে দেখাবো একটু পরে। কেউ ক্ষতি সাধু করে না কোনো। কিন্তু কারো কোনো ক্ষতি করে না। আর বিস্তারিত আরও কিছু কথা বলো আপনাদেরকে আমি, এখানে কি ঘটছে না ঘটছে। তো সাধু একটু ভিতরে ঢুকে দেখা যাবে না? একটু ভিতরে যাবে, কারণ দুটো খাওয়াই দেবে। হ্যাঁ, ভিতরে লাগি ওর অসুবিধা নাই। শ্রদ্ধা করবা মনের অবশ্যই শ্রদ্ধা করবো না কেন। এখানে তার স্ত্রী আসছে, আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি। এই হলো সাধু, উনি যেখানে পূজা অর্চনা করে। ঠিক আছে, জামা। এই হলো ওনাদের শীতলামা। তো এখানের সাথে বেয়াদবি করে মূলত অনেক পুরুষ ইতিহাস থেকে গত হয়ে গেছে। আমিও যেহেতু সাধক বা সাধনা পথে আমার গুরু, তো এগুলোকে আমাদের ভয় পাওয়ার মতো কোনো সিস্টেম নেই। দেখেন দুইটা সাইডে বাইক গেছে, এই গেছে কত বড় ঘরের ভিতরে। এই দেখেন, এই ঘরের ভিতর থেকে, এই যে বাম সাইড থেকে যে দেখেন, এটা থেকে এক ধরনের গাছ হয়ে উঠছে। আসলে এটা ভাইট গাছ কেউ কাটতে পারে না। ঠিক আছে, এই আর কি ঘটনা ছিল। জায়গা দুইটা ফুল উঠছে, এই ফুলটা আমার স্ত্রী সরাই তুইছে, সাথে সাথে বাড়ি গিয়ে পট পড়িয়ে গেছে লগে লগে। ফুল ফুটছিল কোন জায়গাতে? নামাতে দুইটা ফুল উঠছে, এখানে দুটো ফুল উঠছিল। তো ওনার যে স্ত্রী আছে, এই যে, ঠিক আছে, উনি হাজার রং মানে হাজার রঙের ফুল ফুটছিল নাকি এখানে। তো উঠে নাকি এক সাইডে থুয়ে দিয়েছে, তখন নাকি এই বাড়ি যাওয়ার সাথে সাথে এই যে ওনার স্ত্রী যাচ্ছে, সাথে সাথে অসুস্থ হয়ে গেছে, অ্যাটাক হয়ে গেছে। এই হলো শীতলা মায়ের কি বলে, হ্যাঁ, শীতলা মা খোলা। আর এই সাইডে হলো আপনাদের মা কালী, তাই তো? এই যে দেখুন, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে সাধু, এই যাদের কারণে, যাদের সাথে ভুল করে আসলে ওনারা বিপদে পড়ছিল, গত হয়েছিল। তো এখানে যে জাগ্রত কালী থাকে, উনি আমাকে চিনে, উনি আমাকে জানে আমি কার সন্তান। ঠিক আছে, আমার পিতার নাম হলো মাস্তাক আলম মাওলানা রুমি রহমতুল্লাহ, যিনি চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়ে গিয়েছিলেন, বিশেষ করে সার্সিয়ান দরবার সাহেবে চলে গিয়েছিলেন। তারও বিশাল ইতিহাস আছে। এই উনি যে এখানে জাগ্রতকালী, আমি সামনে দাঁড়িয়ে বলতেছি, কারণ এগুলো তো আমরা ভয় করি না, সম্মান করি। হ্যাঁ, আর এই যে হলো ওনাদের মহাদেব, সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাধিকে গৌরী নারায়ণে নমস্তে। আর এই হলো এদের যে কালিমা। ঠিক আছে, আসলে এই হলো এটা কি মহাদেবের ডঙ্কা, তাই তো? এটা ত্রিশূল আর যে ঢঙ্কা। আর এই হলো প্রতিদিন মূলত সেবা করে যান, শ্রদ্ধা করেন। এটা তাদের ধর্মের ব্যাপারে এখানে লেখা আছে, সবাই ধীরেন পাগলা। তো উনি এখানে সেবা নিয়োজিত আছেন। তো এখানে বহু ইতিহাস আছে দর্শক, এখান থেকে যে একটু বেয়াদবি করে সে কখনো পার পায় না। জেনে শুনে কেউ যদি কোনো বেয়াদবি করে, তো এখান থেকে কেউ মানে রক্ষা পেতে পারে না। এটা মূলত আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর পূর্বের এই মন্দির। এই মন্দিরটি এভাবেই আছে। এখানে এসে সবাই, আর এখানে যারা সনাতনী আছে, হিন্দু আছে, এখানে অনেক সময় মানত করে। ঠিক আছে, মানত করলে সাথে সাথে ভালো হয়ে যায়। এখানে আরো কিছু ঘটনা আছে, বিচ্ছিন্ন ঘটনা, যেগুলো আমি কিছুক্ষণ পর বলবো। এই যে দেখে এরকম ভালো করে, এটা কিন্তু জাগ্রতকালী। ঠিক আছে, এখানে এসে কেউ কিন্তু কোনো অন্যায় করতে পারে না। অন্যায় করলেই মানে বিপদ অনিবার্য, বিপদ অনিবার্য, অন্যায় করলেই বিপদ অনিবার্য। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাধু এখন পূজা দিচ্ছে। ওনার নাম হলো ধীরেন পাগলা, উনি এখানেই থাকেন। ওনার কাছে বিভিন্ন লোকজন আসে বিভিন্ন কারণে। তো ভালো করে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো এদের সাথে যারাই মূলত বেয়াদবি করে, তাদের ধ্বংস নিবর্য পিছনে অনেক লোক মারা গেছে এখানে বেয়াদবি করে। এখানে অনেক বহু ঘটনা আছে। তো তো এখানে এই পাগলকে, এখানে কেউ কোনো কিছু ধরতে পারে না মূলত। আর তার স্ত্রী এখানে বসা আছে। ঠিক এই জায়গাটা ছিল পাকুর গাছটা, আমি হাবাস মোহাম্মদ বলছিলাম। যেহেতু না না না, এখন আমি কিছু খাবো না। তো এখানে দেখুন পূজা অর্চনা করে, তো পূজা অনেক প্রসাদিন এখানে আছে। তো
একটা কথা কি আসলে, এই যে দেখুন, বিশ্বাসের উপর সমস্ত কিছু। এই জায়গাটা আমরা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, খুবই ভয়ঙ্কর একটা জায়গা। অমাবস্যা পূর্ণিমাতে এখানে অনেক কিছু দেখা যায়, অনেক হাঁটা চলা করে, অনেকে গাছটার উপর এসে বসে, এই জায়গাটা এসে বসে, হ্যাঁ, এই জায়গাটা এসে বসে, এই জায়গাটা এসে বসে, এখানে বসে বসে তারা আলাপ আলোচনা করে। এটা রাত্রিতে দেখা যায়, অমাবস্যা পূর্ণিমা রাত্রিতে। সো আর এখানে একটা ঘটনা আছে, যখন যেদিন আমি শুনছি যে আমাদের এই ধর্মের লোকজন বেয়াদবি করার কারণে মারা গেছে, তখন আমি সেদিনকার এই কালীকে ডাকছি, আমি নিজে আওয়াজ মতো ডাকছি। ডাকার পর জিজ্ঞেস করলাম, তুমি এটা কেন করছো? তো বলছে, হুজুর আমাকে কেউ কখনো আজও পর্যন্ত ডাকেনি, আপনি ডাকছেন, আপনি কার সন্তান সেটা আমি জানি। তো ডাকার পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তুমি কি থাকতে চাও নাকি যেতে চাও দুনিয়া থেকে? তো সে বলল, না হুজুর, আমি এখানে আছি, আমি থাকবো, আমার বংশ পরম্পরার এখানে আছে, আমাদেরকে মারবেন না, আমরা কারো ক্ষতি করব না। আমি বলছি যে তুমি কি আমাকে চিনতে পারছো? বলছে, হ্যাঁ চিনতে পারছি, আপনি কার সন্তান? তো আমি প্রায় প্রায় ডাক দিলে উনি চলে আসে, উনি এসে আমার বিভিন্ন উপকার করে দিয়ে যায়। আর এই কালী এত শক্তি, আমি যেটা বোঝাতে পারবো না, আমি বোঝাতে পারবো না। মুদাব্বির জগতে, কবিরাজ জগতে যারা আছে তারা অবশ্যই জানেন যে কালী কতটা ডেঞ্জারাস, কতটা বিপজ্জনক, আবার কতটাই ভালো, ঠিক আছে? তো উনি যখন আমার সামনে আসছিল তখন ওনার মাথায় প্রচণ্ড কোঁকড়ানো চুল ছিল, আর এগুলো যে কোনো মানুষ দেখে তো অবশ্যই ভয় পাবে। জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর বিশেষ করে ওনারা বেশিরভাগ সময় এই জায়গাটা থাকে এসে। আর আরেকটা জায়গা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো 3 রাস্তার মোড় মূলত। এই জায়গাটাই যে যে নিয়ত করে আর কি গাছে কিছু বাঁধলে নাকি ভালো হয়ে যায়, এই সেই বটবৃক্ষ, ঠিক এটার অপোজিট ডিরেকশনে আর কি। এটার একটু বাম সাইডে গিয়ে হলো এই কালী মন্দির, এটার ভেতরে। এই জায়গাটা থেকে যে অন্যায় করে, যেই বেদে তার শাস্তি অনিবার্য করে, আর নিজেরাই শাস্তি প্রদান করে, কাউকে ছাড় দিয়ে কোনো, আর যদি কেউ ভুল করে ক্ষমা চায় তো সেটা ক্ষমা করে দেয়। কারণ এগুলো হলো কালী দেবতা, মূলত হলো জিনদের বংশধর, এদের সাথে বেয়াদবি চল না, এরা একটু শক্তিপ্রাপ্ত মূলত। তো কিছু খুলে বলা যাবে না, খুলে বলা ঝামেলা আছে। তো আমরা মূলত দুনিয়াতে কাউকে ফরোয়া করেছিল না, একমাত্র আল্লাহ ছাড়া। যাই হোক, এই সাধুর কাছ থেকে আরো কিছু কথা শুনবো, তারপরে আমি এখানের প্রতি বিদায় নেব। হযরত আলী সম্পর্কে আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, তার সম্পর্কে কি ধারণা? আর মা ফাতেমা আসলে ওনারা কারা? আর আপনারা হিন্দু হয়ে তাদেরকে কেন তো ভক্ত করেন বা ভালোবাসেন, কি কারণে? সত্যটা খুলে বলবেন আজকে। দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করার পর এই ফাতেমারে সৃষ্টি হয়েছে, সৃষ্টির পর তারপর হযরত আলী, এই থেকে আমাদের সোজা পাক পাঞ্জাতন আসছে, সেইটা সোজা সৃষ্টির পাক পাঞ্জাতন, এই তো। আর যখন দেখা গেছে এই মুসলমানের যদি আমি বলি হযরত আলী, মা ফাতেমা, তা তোমরা এই নাম কোথায় পাইছো? বলে আমরা তো এই যেমন মহাদেব আর কালিনা একই তো জিনিস, একই উল্টো পাল্টা। এই দুনিয়ার পৃথিবীর সৃষ্টির যত, যদি কয় আমি পৃথিবী এমন ধ্বংস করুন, আল্লাহ রক্ষা করে রাখতে পারে, তার ক্ষমতাটা তার হাতে। কিন্তু এগুলো হলো খুবই মারাফতের গোপন কথা, এগুলো প্রকাশ না করাই ভালো, না করাই ভালো। তারপর দেখুন একটু কেউ ভক্তি শ্রদ্ধা থাকে এই যে রবিবার, তাই হারি আল্লাহ রহমত। আজকে এটা থেকে একটা বোঝার বিষয় যে আমাদের যে মুসলমান শাস্ত্রের যে আমাদের বাবা মাওলা আলী রাহিমাল্লাহ ওয়াজুল্লাহ সাল্লাহ সাল্লাম, আদ্যশক্তি জগজ্জনের মা ফাতেমাতুজ জোহরা আলাইসাল্লাম, তাকে কিভাবে হিন্দুরা সম্মান করে, শ্রদ্ধা করে, এটা কেন করে, এটা কি কারণে? হয়তো তার দেহ অভ্যন্তরে এই বক্ষ পিঞ্জরের নিচে কিছু আছে বিদায়ে সে বুঝতে পারছে আসলে তারা কারা। এরা হলো সৃষ্টির পাক পাঞ্জাতন। এই যে আসমান দেখতে পাচ্ছেন, আঙুল ইশারা করছে, আল্লাহ তো সবই দেখে। এই যে জমিন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই পঞ্চভূত, ক্ষিতি অপ্ত স্মরত ভূম, আগুন পানি বাতাস মাটি নূর, এই 5টা ভূতের ভিতরে 5জন বিরাজিত। যেমন নূরের ঘরে নূরের ছাপাতে দয়াল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগুনের ঘরে বাবা মাওলা আলী, বাতাস আত্মশক্তি মহামায়া জগজ্জনের মা ফাতেমাতুজ জোহরা, বাতাসে বড় ইমাম, পানিতে ছোট ইমাম। তা এদেরকে পাক পাঞ্জাতন বলে, পাক পাঞ্জাতন অর্থাৎ পবিত্র 5টি দেহ। তো এদেরকে যারা না চিনবে তারা আজকে একদম আকাশে দিয়ে তাকাই বলতেছে আল্লাহর দিক তাকাইয়া, এদেরকে পৃথিবীতে আল্লাহও চিনতে পারবে না, এটা সম্ভবই না কোনোভাবে। কারণ এদেরকে ছাড়া আল্লাহ কোনোদিন পাওয়া সম্ভব না। যত গাউস কুতুব পুলিল্লাহ, পীর পাগল দরবেশ যারাই আছে, ঠিক আছে, মূলত তারা এদেরকে চিনে, জানে এটা কেন কি। তাদের হয়তো অন্য ভাষা অন্য কিছু বলে থাকে, সেটা আমি হয়তো জানি না কি বলে। যাই হোক, আমাদেরকে এটাই শিক্ষানো উচিত যে সৃষ্টির পাক পাঞ্জাতন তারাও সম্মান করে, তারা জানে এরা কারা। কিন্তু মুসলমান হয়ে আমরা জানতে পারলাম না আমাদের বাবা মাওলা আলী কে,
যেখানে নবীজি বলে গেছে মান কুনতু মাওলা ফাহাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। প্রত্যেক নবীজি বাড়ি বলে গেছেন আনা মদিনাতি ইলমি ও আলী বাবুহা, আমি জ্ঞানের অনন্ত শহর, আলী তার দরজা। নবীজি বলে গেছে আমাকে দেখতে হবে, আলীকে দেখতে হবে দুবার, একবার ঢুকতে একবার বের হতে। নবীজি বলে গেছে মান রানি ফাকাতে আল্লাহ, আমাকে যে দেখলো সে হকই দেখলো। আর বাবা মাওলা আলী বলছে আমি যে আল্লাহকে দেখি না তার ইবাদতও করি না। সো আজকে বোঝা হচ্ছে যে সাধুর থেকে একটা কথা, সাধু গুরুদের বাণী হলো স্বর্গের অমৃত সুধার মতো। তারা যা বলে জেনে শুনেই বলে, কারণ তাদের কানেকশন থাকে সংসৃষ্টিকর্তার সাথে। সো এখানে আমি আজকে রেখে দেব। তো আপনারা ঠিকানাটা বলে দিচ্ছি, এটা গলাচিপা, পটুয়াখালী জেলা, গলাচিপা থানা। এটা হলো পাতাবিনী গ্রামের এই যে মন্দির। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই কোনো সমস্যা দেখে যাবেন। সাধু সবাইকে যা আসার জন্য আমন্ত্রণ জানাইছে, আর যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই তার কাছে বলবেন।